হ্যালো বন্ধুরা, দুলারগাতি ব্লগের আজকের একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি শিল্পা, আর আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার পরিবারের সঙ্গে কাটানো একটা সুন্দর মজায় ভরা দিন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজ মঙ্গলবার, খুব সকাল সকালই আজকের ব্লগটা শুরু করলাম। প্রথমেই দেখাচ্ছি সিংহাসন ডেকোরেশনের কাজ। আসলে মায়ের এই সিংহাসনটা বেশ অনেক দিনের পুরনো, তাই স্মৃতি ঠিক করেছে এটা কালার করে একটু অন্য রকমের করে দেবে। তাই ওর নিজের কাজ 2-3 দিন আগে থেকেই শুরু করে দিয়েছে। আজকে শুধু অল্প কিছু কাজ বাকি আছে, সেটাই ও করে নিচ্ছে। ও মন দিয়ে করছে আর আমি পাশে বসে বসে দেখছি। ও পুরো কাজটা করে নিক, তারপরে আপনাদের দেখাবো সিংহাসনটার ফাইনাল লুক। আর এদিকে আমার ছেলেকে দেখুন, মামি এখানে আঁকছে, তাই পাশে বসে বসে ও খেলা করছে। এলো ভাই, বলো হাই, একবার তাকাও ভালো করে। এদিকে সিজির কাজ কমপ্লিট। এই দেখুন সিংহাসনের ফাইনাল লুক। আমার তো বেশ ভালো লাগছে, আর আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সবার কমেন্টের রিপ্লাই দেব। আমি আসার আগেই স্মৃতি নিজের কাজ শুরু করে দিয়েছিল, তাই আপনাদের সঙ্গে আর বিফোর আফটার লুকটা শেয়ার করতে পারলাম না। যদি শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে পারতেন কতটা পরিবর্তন হয়েছে। যাই হোক, এবার বলি আজকে আমাদের বাড়িতে এত কিসের আয়োজন। আসলে আজ দোল পূর্ণিমার দিন, তাই পূর্ণিমা উপলক্ষে মায়ের বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো হবে, তাই এত সব আয়োজন। আমাদের সব দশকর্মা, ফল বাজার সব হয়ে গেছে, আর আমার মা সকাল সকাল গাছ থেকে ফুলও তুলে নিয়েছে। এখন চলুন পুজো শুরুর আগে সবাই মিলে একটু দোল খেলবো, তারই আয়োজন করে নিই। আমি আবিরের প্যাকেটগুলো কেটে একটা মাটির থালাতে সুন্দর করে ঢেলে নিয়েছি। এতে দেখতে খুব সুন্দর লাগবে, আমার ছেলে খুব খুশি হবে। আর আমি এই আবির ঢালতে গিয়ে আশেপাশে অনেক নোংরা করে ফেলেছি, এগুলো একটু পরিষ্কার করে নিই। আর ততক্ষণ আপনারা পাখির চোখে আমাদের গ্রামটাকে একবার দেখে নিন। এই দেখুন, এইটা হলো আমাদের গ্রাম। আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে এটা। যেখানেই ঘুরতে যাই, এই আমাদের গ্রামের সঙ্গে কোনো কিছুর সৌন্দর্যের কোনো তুলনা হবে না। গ্রামে আসলেই যেন মনে হয় একটা শান্তির জায়গায় চলে এসেছি। আর এই দোলের সময় গ্রামের আশেপাশে পলাশ শিমুলের গাছগুলো লাল ফুলে একদম ভরে ওঠে, দেখতে এত সুন্দর লাগে। এই দেখুন এই শিমুল গাছটাকে একবার, পাতা তো সব ঝরে গেছে, গোটা গাছটা ফুলে লাল হয়ে গেছে, দেখে তো মনটা একদম মুগ্ধ হয়ে যায়। আপনাদের কেমন লাগলো আমাদের গ্রাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। চলুন আর বেশি বকবক করব না, এবার ঘরে যাই। আর ঘরে গিয়ে আপনাদের দেখাই আমার ছেলের জন্য ওর মামা হোলি স্পেশাল কি গিফট কিনে দিয়েছে। এটাই হচ্ছে ওর হোলি স্পেশাল গিফট। গিফটটা পেয়ে এত খুশি হয়েছে, সত্যি আমার ভাইও খুঁজে খুঁজে ওর জন্য গিফটও বার করে। দারুণ জিনিস, শুধু ওর ভালো লাগছে তাই না, আমরাও দেখুন গোল হয়ে বসে এই হাঁসেদের লাফানো দেখছি। দারুণ মজার এটা। অনেক মজা হলো, এবার চলুন সবাই মিলে একটু আবির খেলে নিই। আর আপনারাও দেখুন আর আমাদের সঙ্গে অনেক মজা করুন। দিদুনকে মাখি দাও, হোলি আরেকটা নাম ইয়েলো। বাবাকে দিয়ে দাও, আরেকবার নাও। কপালে কপালে মাগি দাও, বলে হ্যাপি হোলি। অনেক আবির খেলা হলো, এবার চলুন সবাই চান করে নিই।
কারণ আমাদের পুরোহিত আসার টাইম হয়ে যাবে, পুজোর গোছগাছও বাকি আছে। আর আমাদের এই আবির খেলার পার্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চান করে আলপনা দিতে বসে পড়েছি। প্রথমেই আলপনাটা দিয়ে নিচ্ছি, কারণ শোকাতে তো একটু সময় লাগবে। আর যদি পুরোহিত মশাই চলে আসে তাহলে তো পুজোর জোগাড় করতে হবে আগে আগে, আলপনাটা আর দেওয়াই হবে না। যাই হোক, আমি তেমন ভালো আঁকতে পারি না, যেরকম পারি সেরকমই আলপনা দিলাম। আমার আলপনা দেওয়া শেষ। এই দেখুন, এরকম এরকম আলপনা দিয়েছি। আমার আলপনা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার তো খুব ভালো লাগে। এরপরে চলে আসলাম ঠাকুর ঘরে। এসে দেখলাম মা প্রায় অনেক কিছুই গুছিয়ে ফেলেছে। আর এবার আমরা নাড়ু ঘরে বানাইনি, সব কিছুই দোকান থেকে কিনে নিয়ে এসেছি। তিলের নাড়ু, আর এই দেখুন নারকেলের নাড়ু। এখন মা ফলগুলো কেটে দিক আর আমি ঠাকুর স্নান করিয়ে নিই। এখন আমি ঠাকুর স্নান করিয়ে নিচ্ছি। আর এই ঠাকুর স্নান করাতে করাতেই আপনাদের বলি আজকের দিনে কেন আমরা লক্ষ্মীনারায়ণের পুজো করছি। আসলে মায়ের আগে লক্ষ্মী ঠাকুরটাই ছিল, নারায়ণ ছিল না। তাই নারায়ণ ঠাকুরটা অনেক দিনই হয়েছে কেনা হয়েছে, কিন্তু কবে স্থাপন করা হবে সেই দিনটাই স্থির করা হচ্ছিল না। তাই সবাই মিলে আমরা ঠিক করলাম সামনেই তো দোল পূর্ণিমা, সেই দিনই আমরা এই পুজোটা সেরে ফেলি। এই জন্যই আজকের দিনে আমরা পুজোটা করছি। আর এদিকে আমার ঠাকুর স্নান করানোও প্রায় হয়ে গেছে। কার কেমন লাগে জানি না, তবে আমার এই ঠাকুরকে স্নান করিয়ে সুন্দর করে সাজাতে ভীষণ ভালো লাগে। তাই এই কাজটা আমার মা সবসময় আমাকে দিয়েই করায়। এই দেখুন গোলাপি পোশাকে কি অপূর্ব দেখাচ্ছে। আর সিংহাসনের ব্যাকগ্রাউন্ডটা তো স্মৃতি আগে থেকেই অনেক সুন্দর করে দিয়েছে, কত সুন্দর লাগছে। আমাদের গোছগাছ কমপ্লিট হতে না হতেই কিন্তু ঠাকুরমশাই চলে এসেছে। আমাদের গোছানোতে উনি নিজেও অনেকটা সাহায্য করে দিলেন। এরপরে উনি পুজোয় বসবেন। চলুন সবাই মিলে আমরা পুজো দেখি, তারপরে আবার অনেক গল্প করব। ওং হ্রাং মুষ্ট ভাঙ্গমত ওং হিরিং তজ্জিন ভাংসা হুং মধ্য ভাঙ্গসার ওং ওই মনামেকা ভ্যামুং হিরাং কনিষ্ঠ ভাঙ্গস হরং করতল বিষ্ণব্যাং অস্ত্রা চং চং জং জং ইং তজ্জিন ভাংসা ওং ওইং টং ঠং ঢং ঢং নং ওই মধ্য ভাঙ্গসার ওং ইং টং ঠং ঢং ঢং নং ওই মনামেকা ভ্যামুং ওং ভিন্ন সমিন বিবর্ণাদি করণগ ওং বটুকা হোম ওং হিরিং চন্ডিকায় সাহিত্য মন্ত্রের প্রত্যেক মন্ত্র পড়ে ভিন্ন সমিন বিবর্ণাদি করণগ ওম সাহিত্য মন্ত্রেণ প্রত্যেক মন্ত্র পঠে তো নষ্ট সঙ্গ ভিন্ন সমিন বিবর্ণাদি করণগ কালিকা হোম ওম 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 মম মনসা দেবী সাহিত্য মন্ত্রেণ প্রত্যেক মন্ত্র পঠে তো নষ্ট সঙ্গ ভিন্ন সমিন ওম ভবস্যাহ ওম স্বস্যাহ ওম ভূর্ভুবস্যাহ। নারকল লাগবে যে। ফাইনালি পুজো হয়ে গেছে। মা যেমন পুজোর পরে 10 মিনিট ঠাকুরঘর বন্ধ করে রাখে, সেরকমই আমরা 10 মিনিট ঠাকুরঘর বন্ধ করে রাখবো। আবার ফিরে আসছি ঠিক 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার প্রসাদ তুলে সিন্নি আর নৈবেদ্য মেখে নিই, তারপরে সবাইকে প্রসাদ দিতে শুরু করব। বাড়ির সবাই আমরা উপোস করে আছি, তাই প্রসাদটা খেয়েই নিজেদের উপোস ভাঙবো। আমাদের প্রসাদ তো রেডি। এই দেখুন নারায়ণ পুজোর মেন প্রসাদ সিন্নি। সবাইকে তো প্রসাদ দেওয়া হয়ে গেছে, এবার চলুন নিজের জন্যও বেড়ে নিই। এখন নিজেও প্রসাদ নিয়ে নিয়েছি, আপনাদের জন্যও পাঠালাম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমার ব্লগটা এই শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন আর একটা ব্লগে। আমার এই আজকের গোটা দিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।